ওসমান হাদির মৃত্যুর পর দেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা শুধু একজন নেতার অভাব নয়, এটি একটি সম্ভাবনার হঠাৎ থেমে যাওয়া। তিনি ছিলেন এমন একজন প্রার্থী যিনি প্রচারিত রাজনীতির বাইরে দাঁড়িয়ে সাধারণ মানুষের বাসায় কথা বলার সাহস দেখিয়েছিলেন। তাই তার বিদায় মানে শুধু একজন প্রার্থীকে হারানো নয়, বরং নতুন বাংলাদেশের এক ভিন্ন স্বপ্নে হঠাৎ থমকে যাওয়া। ঢাকা ৮ আসনে ওসমান হাদির উপস্থিতি শুরু থেকে আলাদা ছিল। বড় দলের ব্যানার, বিশাল মাইক বা আকাশচুম্বী প্রতিশ্রুতি নয়, তিনি ভরসা রেখেছিলেন মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে। রিকশায় চড়ে অলিগলি ঘোরা, বাজারে বসে কথা বলা, মসজিদের সামনে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, এই ছোট ছোট বিষয় তাকে মানুষের কাছে আলাদা করে তুলছিল। তিনি রাজনীতিকে দেখতেন ক্ষমতার খেলা হিসেবে নয়, বরং মানুষের জীবনের একটি অংশ হিসাবে। এই কারণে অল্প সময়ের মধ্যে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রচারণার দৃশ্যগুলো মানুষকে নাড়া দেয়। অনেকে বলছিলেন, এমন রাজনীতিবিদ তো আমরা বহুদিন দেখিনি। ঠিক এই জায়গাটি তাকে পরিণত করছিল একটি বড় রাজনৈতিক ঝুঁকিতে, বিশেষ করে তাদের জন্য যারা বছরের পর বছর ক্ষমতা আর প্রভাবের রাজনীতি করে এসেছে। হাদির উপর চালানো নৃশংস হামলা সেই বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। প্রকাশ্যে দিনের আলোতে জনবহুল এলাকায় তাকে গুলি করে হত্যা করা শুধু একজন মানুষকে সরিয়ে দেওয়া নয়, এটি একটি বার্তা। বার্তাটি ছিল স্পষ্ট, ভিন্ন ধারার রাজনীতি এখানে সহজে টিকে থাকতে পারে না। এই হত্যাকাণ্ড রাজনীতিকে আবারও রক্তাক্ত বাস্তবতায় ফিরে এনেছে। কিন্তু রাজনীতির ইতিহাস বলে কখনো কখনো একজন নেতার মৃত্যু থেকে জন্ম নেয় নতুন অধ্যায়। ঠিক সেখানেই সামনে আসছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওসমান হাদির শূন্যতা কি তার পরিবার থেকে পূরণ হতে যাচ্ছে তার বোন মাসুমা বেগম? রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণাটি তাই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শাহবাগের জোড়ায় চত্বরে দেওয়া সেই আনুষ্ঠানিক ঘোষণা মুহূর্তে আলোচনার কেন্দ্রে চলে আসে। কারণ মানুষ এখানে শুধু একজন নতুন প্রার্থীকে দেখছেন না, দেখছেন একজন শহীদের উত্তরাধিকারকে। অনেকের চোখে মাসুমা বেগম এখন শুধু একজন নারী প্রার্থী নন, বরং হাদির আদর্শের প্রতীক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আবেগ কখনো কখনো ভোটের সমীকরণ বদলে দিতে পারে। হাদির শহীদ হওয়ার পর তার প্রতি মানুষের ভালোবাসা ও সহানুভূতি বহুগুণ বেড়েছে। যদি সেই আবেগ সংগঠিত রাজনৈতিক শক্তিতে রূপ নেয়, তাহলে ঢাকা ৮ আসনে যে কোনো হেভিওয়েট প্রার্থীর জন্য লড়াই কঠিন হয়ে উঠবে। এখানেই এসে মির্জা আব্বাসের নাম সামনে আসে। অভিজ্ঞতা, দলীয় শক্তি ও দীর্ঘদিনের প্রভাব থাকা সত্ত্বেও এই আসনে তার জন্য আর আগের মতো সহজ থাকবে না, এমনটাই মনে করছেন অনেক পর্যবেক্ষক। কারণ এই নির্বাচন এখন শুধু দল বনাম দল নয়, এটি হয়ে উঠছে পুরানো রাজনীতি বনাম নতুন প্রত্যাশার লড়াই। তবে প্রশ্ন থেকে যায়, মাসুমা বেগম কি পারবেন তার ভাইয়ের পথ ধরে হাঁটতেন? রাজনীতির কঠিন নির্মম বাস্তবতায় নিজেকে টিকিয়ে রাখতে পারবেন তো, নাকি এই ব্যবস্থায় তাকে ধীরে ধীরে কোণঠাসা করে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা, কিন্তু একটি বিষয় পরিষ্কার, ওসমান হাদির মৃত্যু ঢাকা ৮ আসনের রাজনীতিকে নতুন মোড়ে দাঁড় করিয়েছেন। এখানে এখন শুধু ক্ষমতার হিসাব চলছে না, চলছে আদর্শ, গ্রহণযোগ্যতা আর মানুষের বিশ্বাসের হিসাব। সামনের দিনগুলোতে আনুষ্ঠানিক ঘোষণা, মাঠের রাজনীতি ও জনমত কোন দিকে যায় সেদিকে তাকিয়ে আছে শুধু ঢাকা ৮ নয়, গোটা দেশের রাজনৈতিক অঙ্গন। কারণ এই নির্বাচন হয়তো বলে দেবে বাংলাদেশকে সত্যি নতুন ধরনের রাজনীতির জন্য প্রস্তুত কিনা। দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।